সম্মানীয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সকালে ভালো আছেন। আপনারা এখনো জানেন হয়তো যে খবরটা এখন প্রচারিত হচ্ছে, এখন নিউজে কেন, পেপারে কেন, সব জায়গায় ডিক্লারেশন হয়েছে যে আপনাদের যে কন্যাশ্রীটা ছিল এখন কনভার্ট হয়ে এটা বিশ্বশ্রী প্রকল্প হয়েছে। বিশ্বশ্রী প্রকল্পতে আপনাদের এখন নতুন ভাবে আপনাদের টাকা পেতে গেলে আপনাদের এখন বর্তমান 3টে কাজ আপনাদের করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে আপনাদের অঞ্চল থেকে আপনাদের আনমেরিড সার্টিফিকেট আনতে হবে। সেই আনমেরিড সার্টিফিকেট আনার পরে তার সঙ্গে আধার কার্ড এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং এক কপি ফটো এটাকে স্কুলে জমা দিতে হবে। তবে কি আপনি বিশ্বশ্রী সেই টাকাটা আপনি পাবেন, যেটা পুরনো নাম ছিল কন্যাশ্রী। তো সেটা আপনাকে আবেদন করতে হলে আগে যেটা আপনার প্রসেস ছিল আপনাকে অঞ্চলে গিয়ে আপনাকে আনতে হতো। এখন সেটাকে আপনাকে আনতে হলে কি করতে হবে না, আপনাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লাই করতে গেলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ওয়েবসাইট রয়েছে সেই অ্যাপ্লাই করতে হবে আপনার ওই সার্টিফিকেটের জন্য। তো সেই সার্টিফিকেটটা আপনারা অ্যাপ্লাই কি করে করবেন সেটা আমি আপনাদের দেখাবো। সেটা অ্যাপ্লাই করতে গেলে তার আগে আপনাকে কয়েকটা ডকুমেন্টস আপনাকে পিডিএফ এ করে নিতে হবে। পিডিএফ এ যেগুলো করবেন আধার কার্ড এবং আপনার অঞ্চলে যেটা ট্যাক্স, যে আপনি চৌকিদারি যে ট্যাক্সটা দেন সেই ট্যাক্সটা আপনি আগে কেটে নেবেন। সেটা যদি আপনার ক্লিয়ারেন্স না থাকে তাহলে আপনি কিন্তু সার্টিফিকেট অনলাইন আপনাকে ইস্যু করবে না ওরা। আপনার আধার কার্ড এবং আপনি যে ট্যাক্সটা ওখান থেকে চৌকিদারি ট্যাক্সটা আনবেন সেটাকে এবং 2 MBর মধ্যে আপনাকে পিডিএফ করে নিতে হবে। আর 1 কপি আপনাকে ফটো নিতে হবে, যে ফটোটা আপনার 100 কেবির ভিতরে থাকতে হবে। তবে গিয়ে আপনি এই ফর্মটাকে আবেদন করতে পারবেন। এবার আবেদন করার আগে আপনার আরেকটা জিনিস আপনাকে জেনে নিতে হবে। আপনার যিনি মেম্বার আছেন সেই মেম্বারকে আপনি জিজ্ঞেস করে নেবেন উনার সেই মেম্বারের সংসদ নম্বরটা কত, সেটাকে আপনি জেনে নেবেন। না হলে অ্যাপ্লাই করার সময় আপনি যদি ভুলভাল করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, আপনাকে আবার ডবল অ্যাপ্লাই করতে হবে। এবার এই ফর্মটা আপনাকে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে 7 দিন আগে অ্যাপ্লাই করতে হবে। কেন, এটা এনাদের নিয়ম হচ্ছে আপনারা যখন থেকে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে 7 দিনের মধ্যে আপনি যে কোনো দিন আপনি সার্টিফিকেটটা আপনি পাবেন। এবার এই সার্টিফিকেটটা পেতে অনেক জায়গায় অনেক রকম নিয়ম হয়। কারোর কোনো অঞ্চলের আবার হোয়াটসঅ্যাপেও পাঠান, কেউ আবার ইমেল আইডিতে পাঠাচ্ছেন, কেউ আবার ফোন করে বলেন যে আমি সার্টিফিকেটটা ওখানে জেনারেট করে দিয়েছি, আপনি অনলাইনে যেখানে আপনি অ্যাপ্লাই করেছিলেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনাকে এতগুলো আপনাকে ইনফর্ম দিলাম। এবারে আমি আপনাকে দেখাবো যে আপনি ওটাকে অ্যাপ্লাই কি করে করবেন। তো চলুন ডাইরেক্ট আমি কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে আপনাকে দেখাই আপনি ওটাকে অ্যাপ্লাই কি। এখন আপনারা হয়তো জেনে গেছেন অনেকে, এখন কন্যাশ্রী প্রকল্প আগে যেটা ছিল সে কন্যাশ্রী এখন বিশ্বশ্রী প্রকল্প এটা কনভার্ট হয়ে গেছে। সবার কাছে নতুন একটা খবর হতো, আপনাদের কাছে সবার ইনফরমেশন পৌঁছেছে যে স্কুলে এখন আপনাদের যে কন্যাশ্রী প্রকল্প ছিল সেই প্রকল্পটাতে আপনাদের এখন রিনিউয়াল করতে হবে। তো রিনিউয়াল করতে গেলে তার এখন কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হচ্ছে। এটা হচ্ছে আগেও আপনারা করেছিলেন, যেটা আপনারা ডাইরেক্ট গিয়ে আপনার অঞ্চল থেকে নিয়ে আসতেন। এখন সেটা অঞ্চলে আপনার যেতে হবে না, এখন আপনি ডাইরেক্ট অনলাইন থেকে আপনি করতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে এসে আপনাদের অনলাইন যে জিপি সার্টিফিকেট আছে এই অনলাইন জিপি সার্টিফিকেটে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে আপনাদের সেই সার্টিফিকেটটুকু আপনাদের বের করতে হবে। কারণ সেই সার্টিফিকেটের নাম হচ্ছে আনমেরিড সার্টিফিকেট। কারণ এখনকার মেয়েরা যে কন্যাশ্রী থেকে বিশ্বশ্রী প্রকল্পতে কনভার্ট হয়েছে, এখন এই খবরটা দিয়েছেন যে ওনাদের আনমেরিড সার্টিফিকেটটা অঞ্চল থেকে আনতে হবে। তো আনমেরিড সার্টিফিকেট আপনি অঞ্চল থেকে আনতে গেলে এখন আগে কি হতো, আপনাদের অঞ্চলে গিয়ে ডাইরেক্ট আনতে হতো, সেটা এখন তো অনলাইন প্রসেস হয়ে গেছে। তখন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আমি লিঙ্ক দিয়ে রাখবো। আপনি ওই লিঙ্কের যখন আপনি ক্লিক করবেন ডাইরেক্ট একদম আপনি ওই ওয়েবসাইটে চলে আসবেন। যেসে আপনি নিজে থেকে আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে বা কম্পিউটারে আপনি যে কোনো ভাবে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা কিন্তু বৈধতা আছে 7 দিন। আপনি যেদিন অ্যাপ্লাই করবেন 7 দিনের মধ্যে আপনার কাছে সেই সার্টিফিকেটটা আপনি আপনার হোয়াটসঅ্যাপে আপনি পেতে পারেন বা আপনার ইমেল আইডিতে দিয়ে পেতে পারেন। তো আপনি এটা অ্যাপ্লাই কি করে করবেন সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিই। কারণ এটা এমন একটা সেন্সিটিভ, আপনারা একটু ধীর মস্তিষ্কে আপনারা দেখবেন, দেখলে আপনারা নিজে থেকে নিজেদের কাজ করে নেবেন। কারো কাছে যেতে হবে না, কোথাও যেতে হবে না, নিজের কাজটুকু নিজে করে নেবেন। গিয়ে আপনাদের দেখাই যে আপনি এটাকে অ্যাপ্লাই কি করে করবেন। তো ডাইরেক্ট গুগল ব্রাউজারে আসার পরে আপনারা কি করবেন, এখানে সার্চ করবেন আপনারা ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত। যখন আপনি এইটা আপনি সার্চ করবেন, সার্চ করার পরে ঠিক দেখবেন ডান দিকে আপনার রয়েছে এখানে অনলাইন জিপি সার্টিফিকেট বলে এই যে অপশনটা, আপনারা এরই উপরে আপনারা ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো ইন্টারফেসটা যখনই আপনি দেখাবেন এটাকে আপনারা কি করবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পরে একদম সবার নিচে দেখুন এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন নিচে দেখুন আপনার দেওয়া আছে প্রসেস অপশন, এই প্রসেস অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন আপনাকে এখানে একটা অপশন দেখাবে সিটিজেন সাইন আপ। সিটিজেন সাইন আপের জায়গাতে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনার এখানে জেনারেট ওটিপি বলে যে অপশনটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। দেওয়ার পর দেখুন ডান দিকে এখানে দেখাবে আপনাকে ওটিপি সেন্ডার সাকসেসফুলি অপশন দেখাবে। যে ওটিপিটা আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। ওটিপিটা আসার পরে ওটিপিটা আপনারা এখানে দেবেন। ওটিপিটা দেওয়ার পরে নিচে দেখুন ভেরিফাই প্রসেস আছে, এই ভেরিফাই প্রসেসের উপর আপনারা ক্লিক করবেন।
যেমনি ক্লিক করবেন আপনার এরকম ইন্টারফেস দেখাবে আপনাকে ফর্মটা ফিল আপ করার জন্য। এখানটা আপনার এখানে মোবাইল নাম্বার আছে যে আপনি ওটিপি দিয়ে আপনি সাবমিট করলেন, তার এখানে আপনার এখানে ডিফল্ট ডেটা করে নিয়ে নেবে। এইটা জায়গায় আপনাকে ফিল আপ করতে হবে। কি করে ফিল আপ করবেন, এখানে আপনার ডিস্ট্রিক্ট যে আছে ডিস্ট্রিক্ট অপশন আপনারা ক্লিক করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনার এখানে চুজ করবেন। ডিস্ট্রিক্টটা দেওয়ার পরে আপনার যে ব্লক আছে সেই ব্লকটা আপনারা কি যে ব্লক হবে আপনি সেই ব্লকটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনার যে পঞ্চায়েত হবে সেই পঞ্চায়েতটা আপনি এখানে দেবেন। আপনার সংসদ মানে আপনি সবসময় বুঝে নেবেন আপনাদের যে মেম্বার আছেন সেই মেম্বারের যে পজিশন আছে সেটা আপনার সংসদ কি সেটা আপনাকে জেনে নেবেন আগে থেকে। এবারে রিলেশন, আপনি যখন অ্যাপ্লাই করবেন সে আপনার যার আপনি অ্যাপ্লাই করছেন, যদি আপনি নিজে থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনি এখানে সেলফ বলে আপনি লিখবেন। যদি আপনি অন্য কারোর অ্যাপ্লাই করে দেন তাহলে আপনি উনার রিলেশনে কে হন সেটা আপনি এখানে লিখবেন। তারপরে আপনি নিচে যখন স্ক্রল করবেন তারপরে এখানে দেওয়া আছে আপনার এখানে উনি কে হন, মিস্টার মিসেস যেভাবে হবে আপনি সেটা এখানে দেবেন। দেওয়ার পরে ক্যান্ডিডেটের যে নাম হয় সেই নামটা আপনি এখানে লিখবেন। ক্যান্ডিডেটের নাম দেওয়ার পরে তার গার্ডিয়ানের নাম যা হয় সে নামটা এখানে দেবেন। নাম দেওয়ার পরে তার রিলেশন কি হয় সেই রিলেশনটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে ওনার এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন। ওনার পোস্ট অফিস যেটা হবে সেটা এখানে দেবেন। ওনার পুলিশ স্টেশন যেটা হবে সেটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে ওনার ভিলেজ এখানে অপশন আপনাকে দেখাবে, কোনটা আপনাদের ভিলেজ হয় সেই ভিলেজ আপনি সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পিনকোড নাম্বার হয় সেই পিনকোড নাম্বারটা আপনার এখানে দেবেন। দেওয়ার পরে ওনার এখানে আপনার আছে এখানে ডেট অফ বার্থটা ক্যান্ডিডেট আপনি অ্যাপ্লাই করছেন তার ডেট অফ বার্থটা কত নেই চুজটা আপনি এখানে চুজ করবেন। আমি এখানে তার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। ডেট অফ বার্থটা দেওয়ার পরে এবারে আপনি কি করবেন, এবার নেক্সট অপশনে চলে আসবেন। নেক্সট অপশন আসবেন এখানে সার্টিফিকেট টাইপ। এবারে আপনাদের যে সার্টিফিকেটটা লাগবে, আমাদের কি সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লাই করব, আমাদের আনম্যারিড সার্টিফিকেট লাগবে, তো আমি আনম্যারিড সার্টিফিকেটের উপরে ক্লিক করব। এবারে আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। আপনি যে নাম্বারটাতে আপনি সার্টিফিকেট নিতে চাইছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, কারণ আপনাদের এই সার্টিফিকেটটা আমাদের এরিয়াতে কি হয়, সার্টিফিকেটগুলো যখনই জেনারেট হয় আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। তো আপনাদের যে যার এরিয়াতে কিভাবে কি হয় সেটা আপনারা দেখে নেবেন। তো যদি হয় আপনাদের যদি হোয়াটসঅ্যাপে বা ইমেল আইডিতে ওনারা দিতে চান তাহলে আপনাদের ওইভাবে আপনারা করবেন। তাহলে আপনি কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে দেবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে এখানে আমার মেল আইডি যেটা আছে আমি মেল আইডিটাও দিয়ে দেবো। আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি। এবারে নিচের অপশন আছে ডকুমেন্ট। এবারে এই ডকুমেন্টে আপনি কি করবেন, এখানে আপনাকে চারটে ডকুমেন্টস অপশন দিয়েছে। ফার্স্ট ডকুমেন্ট, সেকেন্ড ডকুমেন্ট, থার্ড ডকুমেন্ট এবং ওনার যে ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করছেন সেই ক্যান্ডিডেটের আপনার 100 কেবির মধ্যে আপনাকে ছবিটা নিতে হবে। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, প্রথম আপনাকে চুজ করতে হবে আধার কার্ড। প্রথম আধার কার্ড চুজ করবেন। আধার কার্ড চুজ করার পরে আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনার এখানে দিতে হবে। কি করবেন, এখানে যে চুজ ফাইল অপশনটা আছে এই চুজ ফাইলের উপরে আপনারা ক্লিক করবেন। সেকেন্ড অপশনে আপনি ক্লিক করবেন। সেখানেও আপনারা, কারণ যেহেতু 18 বছর হয়নি আর কিছু না ডকুমেন্টস পাবেন না, তবে না আপনি ভোটার কার্ড পাবেন না কিছু পাবেন। সেখানে আপনি সেকেন্ড অপশনেও আপনি আধার কার্ড চুজ করবেন। আধার কার্ড চুজ করে সেকেন্ড অপশনেও আপনি আধার কার্ডের যে ওনার যে পিডিএফটা আপনি করে রেখেছেন সেই পিডিএফটা আপনি এখানে আপলোড দেবেন। তারপরে আপনার আছে এখানে জিএস মেম্বার সার্টিফিকেট বা আদার্স ডকুমেন্ট। এই আদার্স ডকুমেন্টে কি করবেন, আপনাদের আদার্স যে অপশন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট নাম্বার আপনি কিছু পাবেন না, কারণ আমরা যেটা ট্যাক্স দিই অঞ্চলে, আপনারা জানেন যে আপনারা অনেকে ট্যাক্স দেন, আপনাদের সেই ট্যাক্সটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। কারণ এটা অনেকে ওনারা কি করেন যে আপনার অঞ্চলে যদি আপনাদের চৌকিদারি ট্যাক্স ক্লিয়ার থাকে তবে কি ওনারা সার্টিফিকেট জেনারেট করেন। ওনারা ফোন করে জিজ্ঞেস করেন আপনার চৌকিদারি ট্যাক্স ক্লিয়ার আছে, যদি ক্লিয়ার আছে তাহলে ওনারা আপনার সার্টিফিকেট দেবেন, আদারওয়াইজ ওনারা সার্টিফিকেট জেনারেট করবেন না। এটা একদম বেসিক্যালি মনে রাখবেন। আর একটা জিনিস, আপনার যদি না থাকে তাহলে আগে সার্টিফিকেট আপনারা সার্টিফিকেট অ্যাপ্লাই করার আগে আপনারা কি করবেন, আপনার চৌকিদারি যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটাকে আপনারা আবেদন করবেন। সেটা যেতে হবে আপনাকে অঞ্চলে, কেন ওটা অনলাইন প্রসেস অপশন অ্যাপ এসছে কিন্তু এখনো পর্যন্ত ওটা চালু হয়নি। তো আপনাকে ডাইরেক্ট অঞ্চলে গিয়ে আপনাকে এটা করতে হবে। তো সেটাকে নিয়ে আসার পরে সেটাকে আপনি পিডিএফ করে নেবেন। পিডিএফ করার পরে এখানে চুজ ফাইল আছে, চুজ ফাইলের উপরে আপনারা ক্লিক করবেন। সবার নিচে আপনি দেখেন এখানে লেখা আছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, ম্যাক্সিমাম সাইজ 100 কেবি। তো আপনারা কি করবেন, চুজ ফাইল অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওনার ক্যান্ডিডেটের যে ছবি আছে সেই ছবিটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে ক্যান্ডিডেটের যে পিকচার আছে সেই পিকচারটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার পরে দেখবেন এটা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন যে ওই ক্যান্ডিডেটের যে অ্যাপ্লাই করছেন তার যে ছবিটা দিয়েছে সেই ছবিটা এখানে দেখাচ্ছে কিনা। যদি না দেখায় তাহলে ভাববেন ওটা 100 কেবির মধ্যে নেই। আগে ওকে 100 কেবির মধ্যে রিসাইজ করে নেবেন। রিসাইজ করার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখবেন এখানে ওনার ছবি দেখাচ্ছে। যদি ছবি দেখিয়ে দেয় তাহলে ছবি দেখানোর পরে আপনার টোটাল ফাইলটা একবার চেক করে নেবেন যে কোথাও আপনারা কিছু ভুল লিখেছেন কিনা। আপনি টোটালটা এখানে দেখে নেবেন। সবকিছু ওনার ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের গার্ডিয়ানের নাম, ওনার অ্যাড্রেস সবকিছু আপনার এখানে দেওয়া আছে কিনা আপনি একবার চেক করে নেবেন।
দেখে নেওয়ার পরে ওনার ডেট অফ বার্থটাও দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে আপনার ডকুমেন্টস গুলো দিয়েছেন যেগুলো, সেগুলো আপনার এখানে নিয়েছে কিনা সেটাও দেখে নেবেন, কারণ ডকুমেন্ট গুলো আপনাদের 2 MB মধ্যে আপনাকে দিতে হবে। সবকিছু চেক করে নেওয়ার পরে নিচে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশন যে দেখছেন এই সাবমিট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। 15 সেকেন্ড সময় নেওয়ার পরে অটোমেটিক সে রিডাইরেক্ট হয়ে আপনাকে দেখাবে আপনার অ্যাপ্লিকেশন এবং ডিটেলস। অ্যাপ্লাই করার পরে দেখুন আপনার এখানে আমি আগে একটা অ্যাপ্লাই করেছিলাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা আমার এখানে দেখাচ্ছে। এখানে আমার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে, তাই এখানে ডাউনলোড অপশন দিয়ে দেখাচ্ছে। এবং আজকে এটা অ্যাপ্লাই করেছি, এটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং আনমেরিড সার্টিফিকেট। তো আমি যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্টের নাম দিয়েছি এখানে অ্যাপ্লাই কপি করেছি, সেটা দিয়েছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অপারেটর অ্যাপ্রুভাল। যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে এখানে সার্টিফিকেট ডাউনলোড করার অপশন দেখাবে। আশা করি আমার দেখানো তথ্য, আমার দেখানো ইনফরমেশন আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। যদি আপনাদের ভালো লাগে থাকে আমার দেখানো এই তথ্য, আমার দেখানো ইনফরমেশন, তাহলে অপরকে জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন, কারণ সবারই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই যে কন্যাশ্রীটা এখন কনভার্ট হয়ে যে বিশ্বশ্রী হয়েছে, তার টাকা পেতে গেলে কিন্তু আপনাদের এই কাজটুকু আপনাদের করতে হবে। তাহলে অপরকে জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন। আমার দেওয়ানো তথ্য যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে রেখে দেবেন। নমস্কার, জয় হিন্দ।